হ্যালো বন্ধুরা, এখন আমি ইউদ্রা বলে সিনেমাটার রিভিউ করতে চলেছি, যেটি আমি একটু আগে সিনেমা হল থেকে দেখে আসলাম। এবং আজকে ন্যাশনাল সিনেমা ডে উপলক্ষে 99 রুপিস মানে 100 রুপিসের মধ্যে বিভিন্ন সিনেমা আপনারা টুডি স্ক্রিন, অবশ্যই টুডি সিনেমা যে কোনো হলে মানে যে কোনো মাল্টিপ্লেক্সে আপনারা দেখতে পারেন। তো যাদের দেখার ইচ্ছা দেখতে পারেন। তবে এই সিনেমাটা কেমন হলো যদি প্রথমে কথা বলি, আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই, যদি দেখে দিন যে রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার মানে এক্সেল এন্টারটেনমেন্ট যদি এই সিনেমাটা প্রডিউস করছে, তার মানে হেভি কিছু হবে, হেভি লেগেছে, তাহলে কিন্তু একটা বড় বড় ভুল করবেন। কারণ এই সিনেমাটা কিন্তু অতীব জঘন্য একটা গাঁজাখোরদের সিনেমা হয়েছে। এই সিনেমার যে গল্পটা যদি ছোট্ট করে বলি, সিদ্ধার্থ যদুপতি ছোটবেলায় তার বাবা মাকে হারিয়ে মানে মারা যাচ্ছে, এবং তার মধ্যে একটা অ্যাঙ্গার ইস্যু আসছে, কিভাবে আসছে সেটা জানতে পারবেন। এবং ভবিষ্যতে সেই অ্যাঙ্গার ইস্যুটাকে রাম কাপুর, তার বাবার কলিগ, সে যখন তাকে একটা মিশনে পাঠাচ্ছে, সেই অ্যাঙ্গার ইস্যুটাকে সে কিভাবে ইউজ করছে, এবং একটা ড্রাগ মাফিয়া আছে, তাদের ড্রাগ কারবারটাকে পুরোপুরি শেষ করতে এই সিদ্ধান্ত চতুর্বেদী কি কি পদক্ষেপ নিচ্ছে, তার মধ্যে কি কি বাধা আসছে, এই নিয়ে সম্পূর্ণ গল্পটা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে 2 ঘন্টা 21 মিনিটে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। এবার এই গল্পের যদি ভালো দিক খারাপ দিক আলোচনা করি, সত্যি কথা বলতে এই সিনেমার মধ্যে ভালো দিক না, খুব বেছে বেছে লিমিটেড কিছু আছে, দু একটা জিনিস, আদারওয়াইজ কিচ্ছু ভালো নেই সিনেমার মধ্যে। যদি প্রথম ভালো দিক বলতে হয়, এই সিনেমাতে যে অ্যাকশনগুলো আছে, অ্যাকশনগুলো কিন্তু খারাপ না। আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু বলবো না, কিল ভেবে যদি আমি এটা দেখে থাকি তাহলে পুরো বিল হয়ে যাবে। আমি কিন্তু এটুকু পরিষ্কার বলতে পারি, কারণ কিলের মতো অ্যাকশন এই সিনেমায় হয়নি। তবে হ্যাঁ, ব্রুটালিটি রয়েছে, সেগুলো দেখানো হয়েছে, এবং অ্যাকশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি উতরে যায়, এইটুকু বলতে পারি। এবং যেগুলো শুট করা হয়েছে কিছু জায়গায় ক্যামেরার শট কিন্তু এই সিনেমার মধ্যে একটু হলেও ভালো বলা যায়। কিছু লোকের পারফরমেন্স আছে যেগুলো সিনেমার মধ্যে কিছুটা হলেও ওয়ার্ক করেছে, যদিও তাদের ক্যারেক্টারগুলো খুব বাজেভাবে লেখা। যার মধ্যে গজরাজ রাও রয়েছে, রাঘব রয়েছে, রাম কাপুর রয়েছে, এদের পারফরমেন্স কিন্তু মোটামুটি উতরে দিতে পারে। সঙ্গে মানে রাজ অর্জুন এবং ইভেন সিদ্ধার্থ নিজের ক্যারেক্টারটাও মোটামুটি উতরে দিয়েছে। মালবিকাকে খুবই মানে জলি হিসাবে প্রথমে ইউজ করা হয়েছিল, তার মধ্যে সেই জিনিসটা আমি অন্যান্য সিনেমা যেটা পাই সেটা এর মধ্যে পাইনি। এছাড়া সিনেমার মধ্যে আর কোনো জিনিস ভালো নেই। আর একটা জিনিস অবশ্যই বলা উচিত, সাউন্ড ডিজাইনগুলো করা হয়েছিল যেগুলো শুনতে ভালো লাগছিল ভালো সাউন্ড বক্সে, কিন্তু সেগুলো সিনটাকে কোনোভাবে এলিভেট করতে পারেনি। কারণ সেরকম ধরনের সাউন্ড ডিজাইন কিন্তু বা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অ্যাকশন সিনে ভালোভাবে সিনটাকে এনহ্যান্স করতে পারেনি, এটুকু বলে দিতে পারে। তবে প্রথম যদি খারাপ জিনিস বলি এই সিনেমাটা বোধহয় যে মানে শ্রীধর রাঘবন এই নামটা যদি আপনি না জানেন বিশ্বাসই করবেন না। এই সিনেমার গল্প এটা ইনি লিখেছেন, মানে নামটা দেখলে তবেই বিশ্বাস হবে। তবুও আপনার অবাক লাগবে যে এই মানুষটা এই ধরনের সিনেমা লিখেছে, মানে অতীব জঘন্য খাজা গল্প। কোথা থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে, মাঝখানে যা যা হচ্ছে, কারোর সাথে আপনি কোনোটা এক সুতো গেঁথে বেরোতে পারবেন না। কারণ কোনো গল্প, কোনো সিচুয়েশনের সাথে কোনো মানে সিনেমার গল্পে কোনোভাবেই যেন মিল পাচ্ছে না। দিক মানে এদিক ওদিক এদিক ওদিক হয়ে যাচ্ছে। জঘন্য স্ক্রিন প্লে, মানে শুরু থেকে শেষ অব্দি, প্রথম কথা 2 ঘন্টা 21 মিনিট হওয়া সত্ত্বেও সিনেমাটা বড় লাগে, বোর করে এবং বিরক্ত লাগে একটা সময় দেখতে। মানে সিনেমার মধ্যে গল্পের মধ্যে কিচ্ছু নেই। যা যা জিনিসগুলো রয়েছে সব মানে উল্টো পাল্টা, লজিক আমি না ছেড়েই দিলাম, কিন্তু সেটা দেখতে তো একটা বানানোর একটা একটা প্রসেস থাকে সিনেমা মেকিং এ। ডিরেক্টর এটা জানি না তারা কিভাবে এই ধরনের সিনেমা বানিয়েছে, যার মধ্যে না কোনো গল্পের শুরু আছে, না সেটাকে ভালোভাবে প্রপার এন্ডিং দিচ্ছে। কোনো কিছুতে এই সিনেমাটা অডিয়েন্সের সাথে কিন্তু কানেক্ট করতে পারে না। প্লাস ইমোশনাল পোর্শন কিন্তু নেই, মানে যেটা আছে সেটা কোনোভাবে ওয়ার্ক করে না। এটা ওই জায়গাটা হিট করার কথা, অডিয়েন্সকে যেই জিনিসটা ভালো লাগার কথা, হিরোর সাথে নিজেদেরকে মানে সেই ইমোশনাল বন্ডিং এ রাখার কথা, সেটা কিন্তু একেবারেই করে উঠতে পারে না। এই সিনেমার ইমোশনাল পোর্শন কিন্তু খুব বাজে, মানে একেবারেই সেটা ওয়ার্ক করে না। প্লাস এখানে গান, অযথা যে গানগুলো দেওয়া হয়েছে একটা গানও ভালো না, এবং যেগুলো তো মানে জাস্ট এসে সিনেমাটা জাস্ট লেনটাকে বড় করেছে, আরো আরো দেখতে আরো জঘন্য লাগছিল। প্রথম গানটা তো কি বলছিল, মুখের যে কি ভাষা, ওটা পাঞ্জাবি না কি হাঞ্জাবি বুঝতে পারিনি। ওই ভাষাটা বোঝা অ্যাটলিস্ট আমার পক্ষে সম্ভব না, বিরক্তকর লাগছিল ওই ধরনের গান। এছাড়া যদি বলি, যেমন বাজে ডায়লগ রয়েছে কিছু এই সিনেমার মধ্যে, ভালো কোনো মানে পাওয়ার প্যাক ডায়লগ এই সিনেমার মধ্যে যেমন নেই। সিমিলারলি ক্যারেক্টারগুলো এখানে ভালোভাবে লেখা না, প্রত্যেকটা ক্যারেক্টার ইমেচিওর ভাবে লেখা, একটা ক্যারেক্টার স্ট্যান্ড আউট করতে পারে না, হিরো হোক ভিলেন হোক। রাঘব জুয়াল এত ভালো পারফর্মার, কিন্তু রাঘব জুয়ালের কিল পারফরমেন্সের দেখি এই সিনেমাটাকে রাঘব জুয়ালকে জাস্ট ব্যবসার জন্য মুখটা রাখা রয়েছে এইটুকু। তার জায়গা নেই বললেই চলে, মানে যেইটুকু জায়গা আছে নিজের মতো সে চেষ্টা করেছে সেইটুকুই জাস্ট ভালো। কিন্তু রাইটারের এখানে প্রশংসা করার মতো কিচ্ছু নেই, কারণ ক্যারেক্টার ডেভেলপমেন্ট এখানে একেবারেই হয়নি, এদের জায়গাগুলো দেওয়াই হয়নি, খুব ভালো বাজেভাবে ওয়েস্ট করা হয়েছে। গজরা দেওয়াকে বাজেভাবে ওয়েস্ট করা রয়েছে। রাম কাপুর একটা ভালো পারফর্মার, কিন্তু তার জায়গাগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব বেশি যে ভালো তা না, সে পারফর্মার তো করে দিচ্ছে বাট সেগুলো ভালো না।
হিরো হিরোইনের কেমিস্ট্রি, মানে এটা তারা কি করতে চায় সেটা মেন কথা, ওটাই বোঝা মুশকিল। মানে একটা মানুষের যদি কোনো দুঃখ আসে, দুঃখটা তো কাটাতে সময় লাগে। একটা মানুষ যদি কোনো জায়গায় ভেঙে পড়ে, সেটাকে তার মানে সেটা থেকে বেরিয়ে আসতে সময় লাগে। বা একটা ভালো মুহূর্ত রয়েছে, সেটাকে কাটাতে হলে সেটার জন্য প্রপার বিল্ড আপ লাগে, বা তাদের মধ্যে কেমিস্ট্রি বন্ডিং করতে গেলে একটা তো সময় লাগে, মোমেন্ট লাগে, যেগুলো এই সিনেমার মধ্যে নেই। আউট অফ নোয়ার কোথার থেকে কি হচ্ছে, এই মারা যাচ্ছে, এই দুঃখ করছে, এই গান করছে, এই আদর করছে, যা ইচ্ছা তাই হচ্ছে, মানে কোনো কিছুর সাথে কোনো কিছু মিল নেই। শুরুর থেকে শেষ অব্দি জাস্ট গাজা হরি যা ইচ্ছা লিখে যাচ্ছে, আর যা ইচ্ছা দেখে যাচ্ছে, আর আপনাকে সেটা বসে বসে টর্চার হতে হচ্ছে। একটা সময় গিয়ে কিন্তু সিনেমাটা আপনাকে কিন্তু বোর করতে রীতিমতো বাধ্য করবে। সিনেমার মধ্যে আর কোনো কিছু ভালো জিনিস নেই, না এখানে মানে সিজি কাজ বা ভিএফএক্স এর কাজ কিছু জায়গা কিন্তু খুবই বাজেভাবে উইক রয়েছে। একটা লেজার্ড হোক, একটা আগুনের গোলা হোক, সেগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে পয়সা খরচা করে বানিয়েছে, ভালোভাবে হিরোকে স্ট্যান্ড মোমেন্ট দিয়ে মানে দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সেইগুলো কোনোভাবেই কোনো উতরে যেতে পারে না, সেগুলো খুবই আধা হেসলে ভাবে করা। তাই দেখতে সেগুলো কোনোভাবেই কিন্তু অ্যাটলিস্ট ভালো লাগবে না, এবং সিনেমার সময়টা সম্পূর্ণভাবে এই সিনেমাটা নষ্ট হবে। আজকের দিন 99 টাকার অফারের জন্য এই সিনেমাটা যা ইনকাম করা কামাবে, কাল পরশু থেকে কিন্তু বড় ড্রপ হবে। কারণ মাল্টিপ্লেক্সে গিয়ে মানুষের অত টাকা খরচা করে এই সিনেমা দেখার আমার মনে হয় খুব একটা অডিয়েন্স থাকবে। যেহেতু আজকে 99, ওয়ার্ড অফ মাউথ খারাপ হওয়া সত্ত্বেও লোকে হয়তো এই সিনেমাটা কিছুটা হলেও চয়েস করবে, রিভিউ শোনা সত্ত্বেও হয়তো করতে পারে, বাট কালকের থেকে তো একেবারেই এই সিনেমাটা ওয়ার্ক করবে না, এটুকু আমি বলে দিতে পারি। এই সিনেমাটা আমি আমার কাছে একটা বাজে সিনেমা, আমি ম্যাক্সিমাম 1 স্টার দেবো, তাও শুধুমাত্র ওই অ্যাকশন সিকোয়েন্সের ওইগুলোর জন্য। আদারওয়াইজ তো এই সিনেমাটা 1 স্টারও ডিমান্ড করে না। এই ছিল আমার ওভারঅল রিভিউ রুদ্রা বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।